আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি এনসিপির বর্তমান ও সাবেক দুই নেতা। এছাড়াও ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের নির্যাতিত ও ত্যাগী নেতা হাবিবুর রশিদ হাবিব। অলিল রনির রিপোর্ট। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, বাসাবো, মুগদা ও মান্ডা নিয়ে বিশাল জনবসতির ঢাকা ৯ আসন। মতিঝিলের খুব কাছে এর অবস্থান হলেও উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি এ এলাকায়। নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ। আমাদের এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রাস্তাঘাট। কে কখন কাটে এটা কেউ বলতে পারে না। একবার কেটে যায় 10 দিনও ভালো থাকে না, তারপর আবার কেটে ফেলে। বিশ্বাস যে ভোট হবে এবং একটি সুষ্ঠু ভোটই হবে আশা করছি। ঢাকা ৯ আসনের আলোচিত প্রার্থী তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার একদিন আগে এনসিপি থেকে বেরিয়ে আসেন যারা। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে তিনি। এদিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। বিএনপির দীর্ঘ লড়াই সংগ্রামে তিনি ছিলেন সর্বদা সোচ্চার, তাই জয়ের ব্যাপারে অনেকটাই নির্ভর তিনি। এলাকার মানুষের সাথে আমার যে একটু বন্ধন, তো অনেক গভীর একটা বন্ধন আছে। তারপরে আমাদের যে শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ এই এলাকা অত্যন্ত জনপ্রিয় একটি প্রতীক, এবং এই এলাকার আমাদের নেতৃবৃন্দের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনেক বেশি, এবং সেই সব কিছু মিলে আমি ধানের শীষের জোয়ার দেখছি। এদিকে এনসিপির প্রার্থী হিসেবে মাঠে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাশিন। এনসিপি 11 দলীয় জোটে জোটবদ্ধ হওয়ায় প্রত্যাহার করা হয়েছে জামায়াত ইসলামীর প্রার্থীকে। ত্রিমুখী লড়াইয়ে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবেন যে প্রার্থী তাকেই ভোট দেবেন সাধারণ মানুষ। এক্ষেত্রে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে এগিয়ে রাখছেন অনেকে। আসনে 3 জন হেভিওয়েট প্রার্থী আছে, আমি তো দেখতেছি একজন প্রার্থী হলো ধানের শীষ। জনগণের যে খোঁজখবর রেখেছে, বিপদ আপদে প্রতিটা লোকের আশেপাশে গেছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ধানের শীষকে ভোট দিব। যারা সচেতন ভোটার এই ঢাকা ৯-এর, তারা আশা করি আমরা শাপলাকলি মার্কায় অবশ্যই জাবেদ ভাই আসবে। এ আসনের আলোচিত 3 প্রার্থী নির্বাচনী প্রচারণায় নিজেদের প্রতিপক্ষ না ভেবে সহযোদ্ধা হিসেবে সম্প্রতি বজায় রেখে এগিয়ে যাচ্ছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।